বন্দে পুরুষোত্তমম। জীবন তীর্থ মন্দির এটা একটা কেন্দ্র হবে সমস্ত বিশ্বের মানবের জন্য। আজ এই জীবন তীর্থ মন্দিরের কথা ঠাকুর কেন বললেন এবং এই জীবন তীর্থ মন্দিরের অর্থ কি, এইগুলো আজ আমরা জেনে নেব। 5ই অক্টোবর 1961 সালের কথা, আর এটা সকালে 8:40 শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন। আর শ্রী ঠাকুর গোপাল বিশ্বাসদা ও অন্যান্য কর্মীদের কাছ থেকে রবীন রায়দা এবং আসামের কর্মীদের খবরাখবর নিচ্ছিলেন। কথায় কথায় বললেন যে আমার একটা পরিকল্পনা আছে। আসামে বহু বিঘা জমি যদি পাওয়া যেত তবে সেখানে একটা মন্দির করা যেত। আচ্ছা, সেই মন্দিরটা কেমন হবে তার কথা পরম দয়াল তিনি তার শ্রীমুখ থেকে তিনি বলছেন। সেই মন্দিরে কে থাকবে, কাকে রাখা হবে? সেই মন্দিরে শঙ্করদেব ও মাধবদেবের মূর্তি থাকবে, আর তাদের মাঝে থাকবে শ্রীকৃষ্ণের মূর্তি। শঙ্করদেব, মাধবদেব এবং তার মাঝখানে শ্রীকৃষ্ণের মূর্তি। আর এদের চারিদিকে চৈতন্যদেব ও অন্যান্য মহামানব ও অবতার পুরুষের মূর্তি থাকবে। এটা হবে একটা জীবন তীর্থ মন্দিরের মতো হবে। প্রায় সব আসামবাসী মাধবদেব ও শঙ্করদেবকে পরম ভক্তি ভরে পূজা করে থাকেন। শঙ্করদেবের বাড়ি ছিল আসামের নওগাঁও, সেখানে একটা মন্দিরও আছে। মাধবদেব শঙ্করদেবের মন্দিরে পরিকল্পনার মাধ্যমে ঠাকুর যেন সমগ্র আসামবাসীর মন জয় করে নিলেন। এই কথা, ঠাকুরের এই পরিকল্পনার কথা শুনে আসামবাসী যে ভক্তরা ছিলেন তারা ঠাকুরকে যেন আরো করে ভালোবাসতে শুরু করলেন এবং তাদের শ্রদ্ধাটা যেন ঠাকুরের প্রতি আরো বেড়ে উঠল। তেমনি শ্রেষ্ঠের প্রতি মানুষের অনুরাগও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং সমস্ত মহামানব অবতার পুরুষদেরই একই মন্দিরে প্রতিষ্ঠা করার কথা বলে, যে অভিনব আন্তর্জাতিক সংহতি ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য প্রয়াসী হলেন, তা অপূর্ব ও অনবদ্য। পরিকল্পিত এই মন্দির তাই শুধু আসামিয়াদের নয়, সারা বিশ্বের জীবন তীর্থ মন্দির। উপযুক্ত মানুষ কিংবা ঠাকুরের কোনো ভক্তই হয়তো অদূর ভবিষ্যতে তার এই স্বপ্ন সফল করবেন। তার এই যে কথা, তার যে স্বপ্ন, তার অনেক এমন স্বপ্ন আছে যেই স্বপ্নের কথা চিন্তা করলে, ভাবলে এবং ওই স্বপ্নের বিশ্লেষণ করলে শুধু এইটাই মনে হয় তিনি কিছু জাতি বিশেষ, কোনো ব্যক্তি বিশেষের জন্য তিনি কাঁদতেন না, তিনি এই জগৎবাসীর জন্য তিনি কাঁদতেন। তিনি জগৎবাসীর কল্যাণ অর্থে এই পৃথিবীতে তিনি এলেন। তিনি শাণ্ডেল্য বিশ্ববিদ্যালয়ের কথা বললেন। তিনি জগতের প্রতিটা মানবকে সুশিক্ষিত করে ধর্মের পথে কেমন করে চলতে পারে তার জন্য তিনি শাণ্ডেল্য বিশ্ববিদ্যালয়ের কথা বললেন। আর সেই বিশ্ববিদ্যালয়ের প্রারূপের কথা বলতে যেয়ে তিনি বললেন যে সেখানে সমস্ত বিদ্যার কেন্দ্রবিন্দু হবে শাণ্ডেল্য বিশ্ববিদ্যালয়। কেমন করে, কত ফ্যাকাল্টি হবে, কত একর জমি হবে, সব কথা তিনি সেই প্রারূপ তিনি রেখে গেলেন। কিন্তু বর্তমান আমরা যে অনভিজ্ঞ, আমরা যে অকৃতজ্ঞ হয়ে উঠলাম যে তার দেওয়া নির্দেশ এই জীবন দিয়ে পরিপালন করে আমরা মূর্ত করতে পারলাম না। কিন্তু এটা পরম পিতার কথা, পুরুষোত্তমের শ্রীমুখ নিঃসৃত অমৃত নিসন্ধি বাণী, যা কখনো কোনোদিন মিথ্যা হয় না, হয়নি আর হবেও না। একদিন না একদিন সেই বাণী সাকার হতেই হবে। আজ আমি না করি, হয়তো আগামীকাল আর কেউ এসে এই তার নির্দেশকে পরিপালন করবেই করবে। তাই ঠাকুরের যে পরিকল্পনা, যত যা কিছু পরিকল্পনা, তার সব পরিকল্পনার মধ্যে যেন লুকিয়ে আছে এই বিশ্ব জগতের মহাকল্যাণ। আর সেই কল্যাণকে যদি আমরা পেতে চাই, ঘরে ঘরে ছড়িয়ে দিতে চাই, তাহলে সর্বপ্রথম প্রয়োজন তার বার্তা এই দেহ দিয়ে পরিপালন করে চলা। বন্দে পুরুষোত্তমম।